হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওটা আমি শুরুতে একটা স্ক্রিনশট দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমি একটা বড় ভাইয়ের অর্ণব ভাই, উনি আমাকে একটা প্রশ্ন করছে। ইভেন আমি ওকে 3 মিনিট 4 মিনিটের একটা ভয়েস দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি। ভাবলাম এটা নিয়ে একটা ভিডিওই তৈরি করা যাক, যে আমার চ্যানেলে ভিডিওটা থাকুক, সবাই এটা নিয়ে যেহেতু অনেক প্রশ্ন করবে বা অনেক কিউরিয়াসিটি এখন এসে অনেকে তৈরি হচ্ছে, সো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। প্রশ্ন ছিল এমন যে 2023 যুগে ইজোইক অ্যামাজন টার্গেট করে সাইট বানানো উচিত হবে কি না, 2-3 ইয়ার্সের বেশি আর্নিং হবে কি, ওর জাস্ট একটা সাইট বানিয়ে সেল করবো এরকম স্ট্র্যাটেজিতে হওয়া উচিত। কজ এআই এর যুগে কোনো কিছুই তো ওইভাবে স্টেবল না। গুগল যে কীভাবে এই র্যাঙ্ক করে কোনো কিছুই ঠিক নাই। ওর 2023 সালে এসে কীভাবে রিলায়েবলভাবে ইনকাম করতে পারি, মানে কীভাবে হবে, প্লিজ একটু বলবেন। ভাই ফ্রি থাকলে একটু কল দেওয়া যাবে কি? আমি এই প্রশ্নটারই উত্তর ওনাকে আমি ভয়েসে দিয়েছিলাম, যে হবে কি হবে না সে কথাগুলো আপনাদেরকে আজকে বলবো। প্রথমত হচ্ছে যে 2023 এসে বা 24 চলে আসতেছে, এই যুগে এসে কি আসলে কি এআই বা ইজোইক বা অ্যামাজন নিয়ে কাজ করা আমার উচিত হবে কি না, এবং হচ্ছে এই প্রশ্নটার উত্তর আমি আপনাদেরকে আগে দিই। এই প্রশ্নটা হচ্ছে যে আসলে আপনার গোলটা কি, এটা আগে আপনাকে একটু বুঝতে হবে, যে আপনি আসলে আপনার সাইটটা দিয়ে কী করতে চাচ্ছেন। হতে পারে আপনি চাচ্ছেন আপনার সাইটটাকে হিউজ পরিমাণে কন্টেন্ট দিয়ে ফাঁসাই ফেলবেন, এবং কি আপনি আশা করবেন আপনি এখান থেকে অ্যামাজন এবং ইজোইক দিয়ে ইনকাম করতে পারবেন। সো এই কন্টেন্ট হয়তো আপনি নিজে লিখতেছেন বা কিনে লিখতেছেন, দুইটাতেই আপনার ইনভেস্ট যাবে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাকা, দুইটাতেই ইনভেস্ট আপনার অপচয় হবে। সো সেক্ষেত্রে আপনি আসলে জিরো রেজাল্ট পাবেন, কোনো ধরনের রেজাল্ট হয়তো বা আপনি পাবেন না, হয়তো বা আপনি যদি খুব বেশি ভাগ্যবান হন তাহলে হয়তো বা আপনি একটা ভালো রেজাল্ট পেয়েও যেতে পারেন। তাহলে আমার কীভাবে করা উচিত এই প্রশ্নটা আমাদের মধ্যে আসবে সবাই। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে মাল্টি মনিটাইজেশন নিয়ে কাজ করতে হবে। আপনি যদি একেবারে সেফ জোনে থাকতে চান তাহলে আপনাকে মাল্টি মনিটাইজেশন নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ফিলফা বা আপনি যদি মার্কেটের যে সাইটগুলো সেল হয় মার্কেট প্লেসগুলোতে আপনি দেখেন, তাহলে দেখবেন যে এরা কিন্তু একটা মনিটাইজেশনের উপর সাইট সেল করে না কখনোই। এরা হচ্ছে হয়তো বা সে তার নিউজ লেটার হতে পারে, সে হচ্ছে তার ইজুইক বা অ্যাডসেন্স বা হতে পারে অ্যামাজন, এরকম কয়েকটা কম্বাইন একটা অ্যামাউন্ট দাঁড় করায়, তার উপরে 35 গুণ 40 গুণ একটা অ্যামাউন্ট দাঁড় করায়। সো আপনাকেও কিন্তু ওই মডেলের দিকে আগাতে হবে ডে বাই ডে। হতে পারে আপনি কাস্টম কোনো অ্যাফিলিয়েট করতেছেন কারো প্রোডাক্টের, সেক্ষেত্রে কমিশন রেটটা অনেক সময় বেশি থাকে, অনেক সময় কি সবসময় বেশি থাকে। আপনি সেটার সাথে অ্যামাজন করতে পারেন, সেটার সাথে আপনি ইজোইক করতে পারেন, সেটার সাথে আপনি চাইলে আপনার সার্ভিস যদি থাকে, ওই রিলেটেড কোনো সার্ভিস থাকে তাহলে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। সেই রিলেটেড যদি আপনার কোনো কোর্স থাকে, সেই কোর্সও আপনি যেন প্রমোশন করতে পারেন। ওই ধরনের জিনিসগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, যে ইন্ডাস্ট্রিতে আপনি আসলে একেবারেই পাকাপোক্ত। এবং আপনি এমন একটা সাইট তৈরি করতে পারেন যেটা হচ্ছে আপনি খুব সুন্দর করে গোছালোভাবে আপনার আর্টিকেল দেওয়ার জন্য আপনি নিজে ক্যাপাবল, অন্যের উপর ডিপেন্ডেবল হয় না। অন্যের উপর ডিপেন্ডেবল হয়ে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ব্লগিং হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই এখন ফ্লপ। বলা যায় যে বাংলাদেশের ম্যাক্স রাইটার এখন হচ্ছে ডাউন, মানে হচ্ছে যে কাজ পাচ্ছে না। এই ধরনের একটা ব্লগিং যারা লিখতে হয়, স্পেশালি আমি কাউদেরকে ছোটো করতেছি না, আমাকে মাফ করবেন, আমি বলতে চাচ্ছি যে যারা হচ্ছে স্পেশালি ব্লগ কন্টেন্ট লিখতো 400 টাকা 500 টাকা, ওই ধরনের মিড লেভেলের রাইটারগুলো কিন্তু এখন পুরো বইয়ে চাকরিচ্যুত হয়ে গেছে। কেউ তাদের কাজ দিচ্ছে না, কাজ পাচ্ছে না, এটা দেখাই যায় মার্কেটে। আপনি একটা ফোর্স দিয়ে দেখেন, আপনাকে এমন এমন ব্যক্তি নক দিবে যাদেরকে আপনি হচ্ছে আগে খুঁজেই পেতেন না আপনার কন্টেন্ট লেখার জন্য, তারা এখন আপনাকে লক দিয়ে বলবে যে ভাই কাজটা আমাকে দিন। হিউজ এক্সাম্পল আছে আমার কাছে এরকমের। তার কারণ হচ্ছে মানুষ এখন আর কাজ করাচ্ছে না। তাই বলে কি কন্টেন্ট মার্কেটিং কি শেষ? না, কন্টেন্ট মার্কেটিং কখনোই শেষ হবে না, এসইও কখনোই শেষ হবে না। এটা যদি আপনি বলে থাকেন তাহলে হচ্ছে আপনি পুরোপুরি একটা ভুল ধারণার উপর আছেন। এসইও সর্বোচ্চ যেটা হয়, এসইও 2000 সালে যেটা হইতো এখন 2023 সালে এসে ওইভাবে এসইও হয় না। এসইওর পরিবর্তন হয়, এসইও চেঞ্জ হয়, আপনাকে ওই চেঞ্জের সাথে সাথে এগোতে হবে। আগে মানুষ একদিনে একটা আর্টিকেল দিতে কষ্টসাধ্য ছিল, এখন মানুষ একদিনে 10টা আর্টিকেল দিচ্ছে, তাও সেম কোয়ালিটিতে। একদিনে যে একটা আর্টিকেল যে কোয়ালিটিতে লিখতে পারতো, এখন একদিনে 10টা আর্টিকেল সেই কোয়ালিটিতে দিচ্ছে। তার জন্য কিছু প্যাটার্ন আছে, চেঞ্জ হচ্ছে, আপনাকে ওই চেঞ্জটা হয়ে আসতে হবে এবং কি আপনার মডেলটা ওইভাবে দাঁড় করাতে হবে। সেক্ষেত্রে আপনি ইনকামের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আমি আপনাকে একটা লাইভ সাইট দেখাবো। এটা আমার একজন ভাগিনার সাইট, রিলেটিভই মাহমুদুল হাসান, ওর সাইট আমি আসলে অনুমতি ছাড়াই রিভিল করে দিচ্ছি। তো ও হচ্ছে ওই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। ফর এক্সাম্পল, ও হচ্ছে আমরা যে মাইক্রো ওভেন বা হচ্ছে আমরা যে বিভিন্ন মাইক্রো গ্যাজেটগুলো ইউজ করি, এগুলো যে মাদারবোর্ডগুলো তৈরি করে, সে হচ্ছে এই মাদারবোর্ড ইঞ্জিনিয়ার।
তো তার কথা ছিল মামা আমি একে সাইট করতে চাই, এবং কি সেই সাইটটা হচ্ছে আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স যেগুলো এগুলো আমি শেয়ার করতে চাই, এবং হচ্ছে আমি ওগুলোকে রিয়েলভাবে কন্টেন্ট আকারে সব কিছু, আমি তাকে একটা কথা বলছিলাম মামা আপনি যা দিবেন তাকে আপনার, বলছে মামা আমি যা দিব সব কিছু আমার হবে, যেমন ফর এক্সাম্পল স্ক্রিনশট থেকে শুরু করে এবং প্রত্যেকটা ডাটা আমি আমার মতো করে দিব, যে জিনিসটা আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে উপকৃত, যে জিনিসটা আমি নিজে প্র্যাকটিক্যালি করি ওইটাই আমি লিখবো, আমি নিজেই কন্টেন্ট লিখবো। সো আমি ওকে আগে সাইটটা তৈরি করে দিয়েছিলাম, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো সেখানে আমি ম্যাক্স ভলিউমের কয়েকটা মনিটাইজেশন চ্যানেল এখানে অন করাইছি। ফর এক্সাম্পল হচ্ছে আপনি দেখেন এই সাইটটাতে হচ্ছে আপনার ইজোইক অ্যাপ্রুভ করা আছে, এবং হচ্ছে আপনি যদি নিচের দিকে আসেন দেখবেন যে এখানে তার ফাইবারের মেনশন করা আছে। আমি আর একটু নিচে আসি এবং কন্টেন্টটা দেখেন আপনি একবার, এই কন্টেন্টটা আমি এরপর বলছি। নিচে আসেন লিঙ্কডইন প্রোফাইল এবং ফাইবার প্রোফাইল। লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে তার ভাষ্যমতে হচ্ছে সে এই পর্যন্ত প্রায় $2,000 থেকে $3,000 কাজ কমপ্লিট করে ফেলছে, এবং কি হচ্ছে এবং ফাইবার প্রোফাইলে হচ্ছে সে অলরেডি 10টা রিভিউ নিয়ে নিছে, এবং সে অনেকগুলো কাজ করতেছে রানিং ক্লায়েন্টের সাথে। সেই মার্কেট প্লেসে কাজ করার আগ্রহটা কম, সে বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্কডইনে গেলে লিঙ্কডইন থেকে তাকে কনভার্ট করে নেয়। এবং পাশাপাশি হচ্ছে সে কী করতেছে, ইজুইক মনিটাইজেশন করতেছে, এবং তার কন্টেন্টটা দেখেন আপনি, কোনো গুগল বা কেউ কি বলবে এই কন্টেন্টটা এআই দিয়ে লেখা বা এআই ডিরেকশন কন্টেন্ট, এটা যতগুলো ডাটা আছে সবগুলো কন্টেন্ট ফুল এফোর্ট দেওয়া হচ্ছে নিজের মতো করে। এবং আমি যদি এই সাইটটারই আপনার গ্রাফটা দেখাই, দেখেন এই সাইটটা শুরু করা হয়েছিল জানুয়ারি 23-এর দিকে, আমি ওর এই সাইটটা করে দিয়েছিলাম, ডোমেন বা সব কিছু আমি জাস্ট গাইড করছিলাম। এবং দেখেন এখান থেকে শুরু করে গুগলের এত আপডেট গেলো, এত গেলো, কোনো কিচ্ছুই কিন্তু নামে নাই। এবং এরকম আরও একটা সাইট আছে যেটা আমি আপনাকে দেখাইতে পারবো না, যে হচ্ছে ওই সাইটটাতে আপনি সেম প্যাটার্নে বা সেমভাবে কাজ করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস দেওয়া হয়েছে ইউনিক, অথেন্টিক, অর্থাৎ আমি যে জিনিসটা দিচ্ছি এই জিনিসটা আমারই। এইভাবে যদি আপনি মার্কেটিং ব্লগিং করতে পারেন এখন বর্তমান সময়ে, তাহলে আপনি সাকসেস হবেন। কেন হবেন না? যেমন 2023 সালে সাইট শুরু করে আমি এখন এই সাইটের ইউজিক ইনকাম হচ্ছে পার ডে মেবি $10+ এই টপিকের উপরে বেস করে। আর আমি যে সাইটটার কথা আপনাদেরকে বলতেছি, যেটা দেখাতে পারতেছি না আপনাদেরকে, সেই সাইটটার পার ডে ট্রাফিক হচ্ছে অলমোস্ট 1700। সেটা এই সেম প্যাটার্নে সাইট করা, এবং হচ্ছে সেখানে হচ্ছে শুধুমাত্র এখনও পর্যন্ত ইজুইক এবং হচ্ছে কিছু প্রাইভেট এফিলিয়েট নেটওয়ার্ক নেওয়া হচ্ছে, এবং নিউজ লেটার নিয়ে বিজনেস করা হবে, ফিউচার প্ল্যানগুলো করা হবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা ব্লগের সাকসেস, দুইটা সাইটই আমার হাত দিয়ে করা, দুইটা সাইটই সব কিছু করা। তো সেখানে আপনি কেন সাকসেস হবেন না? আপনি সাকসেস হবেন না কারণ হচ্ছে না আপনি আপনার গতানুগতিক মেথডগুলো থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি যদি এটা এনশিওর করতে পারেন যে আমি আমার আগের সিস্টেম সবগুলো থেকে বের হয়ে এসে আমি আমার যে ডাটা আমি যেটা পারি আমি সেটাই প্রোভাইড করতে পারবো, এবং সেটা খুব শক্তপোক্তভাবে প্রোভাইড করতে পারবো, তাহলে আপনি মাস্ট সাকসেস হবেন। আপনার জন্য কখনোই ব্লগিং মরে যাবে না, আপনার জন্য কখনোই এসইও ডেট হবে না, আপনি এসইও ডেট এ কথাটা আসবেই না। এদ্রুপভাবে আরও একটা বিষয় বলি আপনাদেরকে, যারা হচ্ছে যে না আমার এখন স্বল্প বাজেট, আমি নিউবি, আমি কাজ শিখতে চাচ্ছি, কারণ এসইওটা আমাদের অনেকের একটা মাথার মধ্যে টেন্ডেন্সি হয়ে গেছে, এসইও তো মনে হয় শেষ, এসইও তো মনে হয় হুমকি দমকি, এসইও এই হয়ে গেছে ওই হয়ে গেছে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে এই একটা প্যাটার্ন আমি আপনাকে দেখাইছি, যারা এখন হিউজ ব্লগ যারা সাকসেস হচ্ছে, আপনি নতুন অনেক ব্লগ পাবেন, তাদের সাইটের কন্টেন্টগুলো একটা বার রিসার্চ করেন, তাদের প্যাটার্নটা দেখেন, যে হচ্ছে তারা কিন্তু আগের সিস্টেমে নাই, আগের সিস্টেমে পুরোপুরিভাবে নাই। এই গেল এক নাম্বার, যে আপনি হচ্ছে এভাবে করতে পারেন একটা স্টাইলে, যদি আপনি সেভাবে সব কিছু এফোর্ট দিয়ে আসতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনি অনেক ধরনের এআই সাইটে দেখবেন র্যাঙ্ক করে বসে আছে, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? সেক্ষেত্রে আমার আগের ভিডিও যেটা, সেটা হচ্ছে এআই কন্টেন্ট নিয়ে, যে এআই কন্টেন্টের ম্যানুয়াল টাচ কীভাবে দিতে হয়। একটা কন্টেন্টকে আপনি ম্যানুয়াল টাচ দিয়ে পরিপক্ষ করে এসে ইন্টারনাল লিঙ্ক এবং সব কিছু বেসিক ফাউন্ডেশন করে এসে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দেখবেন ওই সেটটা আপনার জন্য সাকসেস। এবং ওই সেটটাকে অনেক কোয়েরি থাকে আমাদের, যে ওই সেটে কি মনিটাইজেশন দিবে কিনা, দেবে, সব কিছু দেবে। গুগল কখনোই বলে নাই সেই এআই কন্টেন্টের বিপক্ষে, গুগল অ্যাডসেন্সের পলিসি কখনো বলে না সে এআই কন্টেন্ট হলে মনিটাইজেশন দিবে না। সে বলছে তার কন্টেন্ট যদি লো ভ্যালু হয় তাহলে সে মনিটাইজেশন দিবে না। এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। এবং হচ্ছে ইজুইক বলতেছে তার কন্টেন্ট যদি লো ভ্যালু হয় তাহলে দিবে না। অর্থাৎ কী চাচ্ছে তারা, এটা একটু বুঝতে চেষ্টা করেন। তারা চাচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট। ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি এআই দিয়ে লিখছেন না আপনি কারো থেকে চুরি করে আনছেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি ইউজারকে ভ্যালুয়েবল কোনো ডাটা দিতে পারতেছেন, সেটাই হচ্ছে মেন বিষয়, তাহলে আপনি সাকসেস হবেন।
আশা করি আমি আমার মেন কনসেপ্ট এবং এই অ্যান্সারগুলো আমি বুঝাতে পারছি। আপনি যদি 2023-24 ব্লগিং করে থাকেন, এটা সামারি হচ্ছে আপনি করতে পারবেন। এআই কন্টেন্ট, ম্যানুয়াল কন্টেন্ট বোথ টাইপ আপনি করতে পারবেন। তবে ম্যানুয়াল কন্টেন্টের ক্ষেত্রে শুধু ম্যানুয়াল হলে হবে না, আপনার সকল ধরনের ম্যাট্রিক্স, সকল ধরনের ডাটা আপনার নিজের হতে হবে। আপনি নিজে প্রোভাইড করতে পারতেছেন এই ধরনের ডাটা নিয়ে আপনি কাজ করবেন। আর যদি এআই হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি কিছু জিনিস চার্ট দিয়ে কাজ করবেন, কিন্তু সেখানে আপনার সফলতার হারটা হয়তো বা একটু কমে যাবে। দ্যাটস ইট, এতটুকুই। এআই আপনার জন্য হুমকি না, এবং কি ম্যানুয়াল ব্লগিং বা অটো ব্লগিং বা যাই বলি না কেন, ব্লগিং ক্যারিয়ার এখনও যদি অংশ হয় নাই, এতটুকু ট্রাস্ট রাখেন এবং হচ্ছে আপনারা এগিয়ে যান। বাই দ্য ওয়ে, আপনি যদি এআই নিয়ে কোনো ধরনের সার্ভিস আপনার প্রয়োজন হয় আমাকে নক দিতে পারেন। আমি এই ধরনের সব ধরনের সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।